আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবার কি হাল? চলে আসলাম নতুন ভিডিওতে। আমি আছি বেলাল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি একটি গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। অর্থাৎ আমরা যখন গুগলে অ্যাডস রান করব কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ওয়েবসাইট নিয়ে, কোনো একটা পণ্য নিয়ে, তখন কিন্তু ওই বিষয়ে আমাদেরকে অনেকগুলা কিওয়ার্ড প্রয়োজন হয়, যেগুলা মানুষ গুগলে সার্চ করে। ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্টের সুন্দর সুন্দর কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারেন, অর্থাৎ বের করতে পারেন। সেগুলো আপনি পরবর্তীতে আপনার অ্যাডে ব্যবহার করতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি আছি বর্তমানে, আমি একটা ওয়েবসাইটে আছি, সাথী আছি .com। এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইট, যেটার কাজ চলতেছে। আপনারা দোয়া করবেন এবং অবশ্যই সাপোর্ট দিবেন পাশে থেকে। তো এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট নিব। এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আমি যে কোনো একটা প্রোডাক্ট নিব। ওই প্রোডাক্টটা নিয়েই আমি আজকে কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, তো চলুন শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাকে প্রথমে চলে আসতে হবে গুগল ads.google.com। ওকে, আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন। আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে লোডিং হচ্ছে। এখানে আমার একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাব। ওকে, পার্সোনাল অ্যাকাউন্টে আসার পরে এখানে এখানে খুঁজে বের করব কোথায় কিওয়ার্ড প্ল্যানার আছে। ঠিক আছে, সেটা আমরা খুঁজে বের করতে হবে। ওকে, এখানে আমরা যখন টুলস এন্ড সেটিংস এ ক্লিক করব, ক্লিক করার পরে এখানে প্ল্যানিং একটা অপশন আছে, সেখানে আসলে দেখতে পারবেন কিওয়ার্ড প্ল্যানার। ওকে, আমরা এটাতে টাচ করব। কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে এখানে এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। পাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসকভার নিউ কিওয়ার্ড। অর্থাৎ আমাদের তো এখন নিউ কিওয়ার্ড প্রয়োজন, নতুন নতুন কিওয়ার্ড প্রয়োজন, যেগুলো আমাদের অনেক ধারণা নাই। তো সেগুলো আমরা এখান থেকে রিসার্চ করব, বের করব। নিত্য নতুন অনেক কিওয়ার্ড এখান থেকে আমাদেরকে সাজেস্ট করবে। সেখান থেকে আমার যেগুলো পছন্দ, অর্থাৎ যে কিওয়ার্ড গুলা মানুষ লিখে সার্চ করতে পারে, যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ গুগলে সার্চ দিয়ে যা খুঁজতে পারে যে আমি এই পণ্যটা আমার প্রয়োজন, তো সেই রকম কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে বের করব। তারপরে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার নিউ কিওয়ার্ডে আসার পরে দুইটা অপশন। একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড, অর্থাৎ আপনার যদি কোনো কিওয়ার্ড সিলেক্ট করা থাকে, অর্থাৎ আপনি একটা ঘড়ি নিয়ে অ্যাড রান করবেন, তাহলে ওই সম্পর্কে আপনার কয়েকটা কিওয়ার্ড থাকতে পারে। যে আমার এই ওয়াচ লিখে মানুষ সার্চ করতে পারে, ওই ওয়াচ লিখে সার্চ করতে পারে। অথবা এরকম হইতে পারে যে আপনার একটা আপনি মোবাইল, আপনি কি করবেন, স্যামসং মোবাইল অ্যাড রান করবেন, অথবা শাওমি। তো ওই শাওমিটা কিন্তু আপনার একটা কিওয়ার্ড। তারপরে বেস্ট শাওমি প্রাইস, এটাও কিন্তু এরকম একটা কিওয়ার্ড। তো আপনি কিন্তু চাইলে এখানে এই কিওয়ার্ড গুলো লিখে আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে লিখলাম, ধরেন আমি মোবাইল সম্পর্কে লিখলাম যে এমআই, তারপরে আর কি, বেস্ট ফোন, বেস্ট এমআই ফোন। ওকে, বেস্ট এমআই ফোন সার্চ করলাম। মানে এখানে আমি কিওয়ার্ড গুলা দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে গেট রেজাল্টে ক্লিক করি, তাহলে এই দুইটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে আইডিয়া দিয়ে দিবে। আপনারা দেখেন এখানে অ্যাড ফিল্টারে 3566টা কিওয়ার্ড আইডিয়া আমাকে দিয়েছে। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার দুইটার পরে রেডমি 9, রেডমি নোট 9, MI11 লাইট। তো আমরা যে কোনো কিওয়ার্ড এখান থেকে নিয়ে আমাদের অ্যাড রান করতে পারবো। আমি কিন্তু এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম, বাকিগুলো আমি আস্তে আস্তে বুঝাবো। আমার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি যখন এখানে দিব, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে এইটা দেখাইলাম কিওয়ার্ডের। তারপরে স্টার্ট উইথ এ ওয়েবসাইট,
অর্থাৎ আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের অথবা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইটের, যেমন এটা আমার নিজস্ব ওয়েবসাইট, আমি এটার সম্পর্কে একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো ধরেন এটা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি এই পাওয়ার ব্যাংক নিয়ে আমার একটা অ্যাড দিব। ওকে, তাহলে তুমি আমাকে এই পাওয়ার ব্যাংক নিয়ে আমাকে 15টা বা 20টা আমাকে কিওয়ার্ড, আনকমন বা অনেক সুন্দর কিওয়ার্ড তুমি আমাকে রিসার্চ করে দাও। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, এই তার যে ক্লায়েন্ট যে ওয়েবসাইট লিংক দিবে, অর্থাৎ কোনো একটা পেজ লিংক দিবে, যদি ওয়েবসাইট লিংক দেয় সেখান থেকে আপনাকে যে প্রোডাক্টটি দিবে সেটা আপনি খুঁজে বের করে নিবেন। অথবা সরাসরি যদি আপনার এই প্রোডাক্টের লিংক দিয়ে দেয় তাহলে তো আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আমি এখানে এই প্রোডাক্টটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা উপরে একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার এই প্রোডাক্ট লিংক, পেজ লিংক, অর্থাৎ এই প্রোডাক্টের লিংক আমার এটা। ঠিক আছে, আমি এটাকে কপি করে নেব। ওকে, আমি কপি করে নিলাম, এখানে আমার প্রোডাক্ট বিস্তারিত যা আছে সবকিছু আছে। ঠিক আছে, তো কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে এখানে আমি চলে যাব স্টার্ট উইথ এ ওয়েবসাইট, যেহেতু আমি ওয়েবসাইট এর মাধ্যমে আমার কিওয়ার্ড রিসার্চ করব। এখানে বলতেছে ইন্টার এ ওয়েবসাইট। ঠিক আছে, ইন্টার এ ওয়েবসাইট অর এ পেজ টু ফাইন্ড কিওয়ার্ডস দ্যাট ম্যাচ ইউর সাইট। ওকে, মানে তারা বলতেছে এখানে আপনার কিওয়ার্ডের ওয়েবসাইট অথবা যে পেজটাকে আপনি নিতে চান সেটাকে আপনি এখানে ইন্টার করে আপনার কিওয়ার্ডকে ফাইন্ড করে নিন, মানে খুঁজে নিন। ওকে, আমি এখানে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন লোকেশন বাংলাদেশ দেওয়া। ওকে, আপনার কিন্তু এটা চাইলে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, আপনি যদি এখানে আসেন, এখানে দেখেন বাংলাদেশ দেওয়া, আমি চাইলে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারবো, অথবা আমি ইন্ডিয়া দিতে পারবো, অথবা আমি যে কোনো ইউকে, কানাডা, ইউএস এগুলা দিতে পারবো। আমার যেটা, ধরেন আপনি সেটা দিলেন না, আপনি শুধু ঢাকায় সেল করবেন অথবা আপনি চট্টগ্রামে সেল করবেন, তখন আমি পুরো বাংলাদেশটা কেটে দিলাম, আমি এখানে শুধু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা, ঢাকা ডিভিশন, তখন এখানে শুধু আমার ঢাকা ডিভিশনটাই আসবে। ঠিক আছে, এই যে আমার ঢাকা সিলেক্ট হয়ে গেছে। আমার এই কিওয়ার্ডটা ঢাকার মানুষ মানে কি পরিমাণ সার্চ দেয়, হয়তোবা এরকম হতে পারে এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা শুধু আপনি ঢাকার মানুষ ইউজ করে, অন্য কোথাও ইউজ করে না। এরকম অনেক প্রোডাক্টই আছে যেগুলা আমাদের এলাকায় ইউজ করে, যেগুলা অনেক বাইরে কোথাও ইউজ করে না। তো আমি আমার এলাকায় সেল দিব, এরকম অনেক কিছুই হতে পারে। বা আমার এলাকার মানুষ এই বিষয়গুলা কতটুকু সার্চ করে তাদের বিষয়ে আমি সেই কিওয়ার্ডটা বের করব। তাহলে কিন্তু আপনি এই বিষয়ে এইখানে এটা সিলেক্ট করে দিতে পারেন যে তারা, মানে এই এই মানুষের মধ্যে কতটুকু মানুষ আমার এই বিষয়টা নিয়ে সার্চ করে, তখন এই রেজাল্টটা নতুন নতুন কিওয়ার্ড আপনাকে দিবে। তো আমি ঢাকা দিচ্ছি না, আমি অল বাংলাদেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যেহেতু বাংলাদেশ ভিত্তিক আমার এই ওয়েবসাইট, তো আমি বাংলাদেশ ভিত্তিক দিচ্ছি, আমি সরাসরি দেখাচ্ছি। তারপরে আমি ক্যান্সেল করে, এখানে আমার বাংলাদেশ দেওয়া আছে। তারপরে এখানে আপনার দেখবেন দুইটা অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আছে। ইউজ দ্য ইন্টার সাইট, আপনি যদি এই সাথীআছি.com থেকেই কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেখানে অনেক প্রোডাক্ট, তো সেটা আমরা দিব না। আমরা যেহেতু একটা পেজ লিংক নিয়েছি একটা প্রোডাক্টের, তখন আমরা ইউজ অনলি দিস পেজ, আমরা শুধু এই পেজটা, দেখেন এইটা যেখানে আছে আমরা কিন্তু ওইটাই কপি করেছি, ওপরেরটার এটা কিন্তু সেম। তো আমরা এই পেজে যা আছে সেই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এখন যদি আমি গেট রেজাল্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার অনেকগুলা কিওয়ার্ড চলে আসবে। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এই প্রোডাক্টের উপর ভিত্তি করে এই কিওয়ার্ড প্ল্যানার আমাকে কয়টি, 215টি কিওয়ার্ড আইডিয়া দিয়েছে। যেমন বাসুস পাওয়ার ব্যাংক বাসুস পাওয়ার ব্যাংক, তারপরে মানে 20,000 এম্পিয়ার, এইরকম এগুলা অনেকগুলা, প্রায় কত 215টা দিয়েছে। এখন আমি এখান থেকে যাচাই করব যে আমি কোনটা নেব। ঠিক আছে, আমি ফার্স্ট চার্জ, আমি এই কিওয়ার্ডটা নিতে পারি। ওকে, যে ফার্স্ট চার্জ লিখে যদি কোনো ব্যক্তি সার্চ করে গুগলে, কোনো ব্যক্তি যদি সার্চ করে যে ফার্স্ট চার্জ, আবার আপনাদের আরেকটা কিওয়ার্ড রিসার্চের সুবিধা আছে, সেটা হলো গিয়ে আপনি কি করবেন,
এখানে গুগলে আসবেন, আসার পরে এখানে আপনি লিখলেন পাওয়ার ব্যাংক, ঠিক আছে? পাওয়ার ব্যাংক যদি লিখে আপনি সার্চ করেন, তখন দেখবেন এখানে কি শো করে। হ্যাঁ, তো ওই কিওয়ার্ড গুলা কিন্তু আপনারা বুঝতে পারবেন, যেমন পাওয়ার ব্যাংক প্রাইস ইন বিডি, আপনি এই কিওয়ার্ডটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন যে বিডি তে মানুষ এটা লিখে সার্চ করে। আপনি যদি ইউকে এর জন্য দিতেন তাহলে পাওয়ার ব্যাংক প্রাইস ইন ইউকে, পাওয়ার ব্যাংক প্রাইস, পাওয়ার ব্যাংক প্রাইস বাংলাদেশ, পাওয়ার ব্যাংক সার্কিট, পাওয়ার ব্যাংক ফর ল্যাপটপ। তো আমাদের এগুলোর দরকার নাই, যেহেতু এখান থেকেও কিন্তু আপনি সার্চ করে যেগুলা দেখবেন শো করে, ওই কিওয়ার্ড গুলাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, এগুলা আপনার অনেক কাজে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যাচাই বাছাই করে নিতে পারবো এভারেজ মান্থলি সার্চ, ঠিক আছে? 100 থেকে 1K, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক ভার্সুস 10 থেকে 100। তো আমার তো বেশি প্রয়োজন নাই, যেগুলা একদম মানে 100 থেকে 10 থেকে 100 হোক সমস্যা নাই, এটা আমার আনকমন যেহেতু বাংলাদেশের জন্য, ঠিক আছে? 1K থেকে 10K এর মাঝামাঝি মানুষ এটা এভারেজ সার্চ করে, ঠিক আছে? তো 3 মান্থ চেঞ্জ, এগুলোতে কোনো চেঞ্জ নাই, এটা মাইনাস, আমরা এটা নিব না। মাই পাওয়ার ব্যাংক, যেগুলা আপনার প্রয়োজন, আপনার মন মতো যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। অর্থাৎ আমরা কিন্তু এখানে বলে থাকি যে পিপিসি, ঠিক আছে? তো এই পিপিসি মানে এই যে বাসুস পাওয়ার ব্যাংক লিখে কেউ যখন সার্চ করবে এবং আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টটা যখন শো করবে, সে যদি আপনার এই প্রোডাক্টে ক্লিক করে তাহলে তার থেকে কত কস্ট হবে, মানে কত ডলার কাটবে, কত পয়েন্ট কাটবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 0.02, তারপরে সর্বোচ্চ কি 0.06। অর্থাৎ আমি যদি $10 একটা অ্যাড রান করি ডেইলি $10, তাহলে আমার মানে অনেক মানে ক্লিক আসবে এটা থেকে, ঠিক আছে? মাত্র 0.06, এখানে বাড়তেও পারে কমতেও পারে, এখানে বেশিও থাকতে পারে। তো আপনার যেই কিওয়ার্ডটা ভালো লাগবে, বুঝতে হবে যে এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু আপনার কস্টটা হবে, অর্থাৎ ডলার কাটবে, সেটা গুগল কেটে নিবে অটোমেটিকলি। হয়তো এই 2 থেকে 3ও হতে পারে, 4ও হতে পারে, বা 5ও হতে পারে, এটার কোনো লিমিটেশন নাই। এটা গুগল যখন কাটবে তখন আমরা বুঝতে পারবো, যখন আমাদের ক্যাম্পেইনে, আমাদের গুগল যে ক্যাম্পেইন আছে সেখানে যখন আমরা দেখবো, ওইখানে আমরা বুঝতে পারবো যে আমাদের কত ডলার, কত পয়েন্ট, কত সেন্ট কেটেছে। ওকে, তো আমি যদি এই শিটটা এখন ডাউনলোড করতে চাই, তাহলে আমি এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, বা আপনাদের যে কোনো জায়গায় এখানেই একটা ডাউনলোড অপশন অবশ্যই থাকবে, এটা থাকবেই, ঠিক আছে? তো আপনারা এটা খুঁজে নিয়ে এখানে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা গুগল শিটে এটাকে ডাউনলোড করব। তো আমরা এটার একটা নাম দিয়ে দেই যে পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক। ওকে, পাওয়ার ব্যাংক দিয়ে দিলাম, আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি। ওকে, আমার এটা ডাউনলোড হওয়ার পরে ওইখানে আপনারা চাইলে এখান থেকে 215টা কিওয়ার্ড আছে এখানে, ঠিক আছে? 215টা কিওয়ার্ড থেকে আপনার যেই কয়টা কিওয়ার্ড, 15টা কিওয়ার্ড, 20টা কিওয়ার্ড, 10টা কিওয়ার্ড, বেস্ট আপনার যেই কিওয়ার্ড গুলা মনে হবে আপনি সেই কিওয়ার্ড গুলাই নিবেন, নিয়ে আপনি সেটা যদি ক্লায়েন্ট দেখতে চায় আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, অথবা আপনি যদি নিজের কোম্পানি বা নিজের ওয়েবসাইটের জন্য, যেমন আমার এটা ওয়েবসাইট, ঠিক আছে? আমি আমার ওয়েবসাইটের জন্য এই প্রোডাক্টটা দিয়ে আমি অ্যাড রান করাতে চাই গুগলে, তাহলে আমি কি কি কিওয়ার্ড গুলা ব্যবহার করব সেগুলো আমি একটা শিট করে রেখে আমি যখন গুগলে অ্যাড রান করব তখন সেখানে আমি সেই কিওয়ার্ড গুলা অ্যাড করে দেব, ঠিক আছে? তাহলে আমরা অনেক ভালো রেজাল্ট পাবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের মন থেকে যে কিওয়ার্ড গুলা আসে, আমাদের মাথার ব্রেন থেকে যে ধারণা থেকে যে কিওয়ার্ড গুলো আসে, ওইগুলাই কিন্তু বেস্ট হয়ে থাকে। যেমন আমরা ধারণা করতে পারি যে মানুষ কি লিখে গুগলে সার্চ করে, যে কি মানে পাওয়ার ব্যাংক, বেস্ট পাওয়ার ব্যাংক, বেস্ট পাওয়ারফুল পাওয়ার ব্যাংক,
বা বেস্ট চার্জেবল বা সার্ভিসেস পাওয়ার ব্যাংক যেগুলো ভালো সার্ভিস দেয়, মানে কি লিখে মানুষ সার্চ করতে পারে, সেই কিওয়ার্ড গুলাই যদি আমরা মানে একটু বুঝতে পারি বা দিতে পারি, মানুষের ব্রেন মানে কি বিষয়ে ধারণা নিতে পারে যে আমরা যে বিষয়গুলো ধারণা করে থাকি, তাহলে কিন্তু আমরা ওইগুলা থেকে খুব ভালো রেজাল্ট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন যারা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন, যে কিওয়ার্ড মানে করতে চাচ্ছেন ভালো, তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।